নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? প্রার্থনা করি জগৎগুরুর কৃপায় সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ছোট বড় সকল বন্ধুরা, আজ আপনারা জেনে নিন যে কাশ্যপ গোত্রের পূর্বপুরুষ ঋষি কাশ্যপ এর কর্ম প্লাস জীবিকা বিষয়ে। তো বন্ধুরা, প্রথমে বলি ঋষি কাশ্যপ কে ছিলেন। বন্ধুরা, ঋষি কাশ্যপ ছিলেন ব্রহ্মার মানসপুত্র ঋষি মরীচির এবং মরীচির স্ত্রী কলার পুত্র এবং দক্ষরাজ প্রজাপতির জামাতা। উনি দক্ষরাজ প্রজাপতির রাজ দরবারে এক বিশিষ্ট লেখকের ভূমিকায় যুক্ত ছিলেন এবং ঋষি কাশ্যপ প্রাচীন আয়ুর্বেদ চর্চাকারী এক ঋষি নামেও খ্যাত ছিলেন। উনাকে বর্তমান মন্বন্তরের সপ্তর্ষির প্রথম হিসেবে উল্লেখ করা হয়ে থাকেন। কাশ্যপ সংহিতা বা জীবকীয় তন্ত্র নামক প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থটি ওনার অর্জিত চিকিৎসা জ্ঞানের সংকলন, যেখানে আয়ুর্বেদীয় শিশু স্বাস্থ্য, প্রসূতি স্বাস্থ্য, বৃদ্ধ জীবাকীয় তন্ত্র এর উপর একটি শাস্ত্রীয় রেফারেন্স বই ও আবেশ বিজ্ঞান নিয়ে পর্যবেক্ষণ, প্রয়োগ ও সিদ্ধান্তসমূহ অন্তর্ভুক্ত হয়েছে এবং সংস্কৃত ভাষায় রচিত প্রাচীনতম প্রার্থনা গাথা ঋগ্বেদ রচয়িতা এক ঋষি এই কাশ্যপ, যিনি 6 সূক্তের একক ও 4 সূক্তের সহ রচয়িতা এবং ওনার আশ্রম ছিল যেখানে তিনি শিক্ষা প্রদান করতেন, তপস্যা করতেন এবং ওনার সুর ও অসুর নামক আশ্রমটি মেরু পর্বতের শীর্ষে অবস্থিত। এমনকি কাশ্মীর নামটি ওনার নাম থেকেই এসেছে। ধর্মীয় পুরাণ মতে লোক কাহিনী অনুসারে এই প্রাচীন উপত্যকায় সতীসার বা পার্বতী সাগর নামে এক বিশাল হ্রদ ছিল। সেই জলাশয়ে এক দৈত্যের আবির্ভাব ঘটেছিল। এর থেকে পরিত্রাণের জন্য কাশ্যপ মুনি দীর্ঘ তপস্যা করে হিমালয়ের কোলে গড়ে ওঠা ওই মনোরম উপত্যকাকে রক্ষা করেছিলেন এবং ওই স্থানটি উনার হাতে নবজীবন লাভ করেছিলেন বলেই ওই জায়গার নাম হয় কাশ্মীর। আর আরেকটি অংশে এও জানা যায় যে ঋষি কাশ্যপ একটি বিশেষ কর্ম করতে গিয়ে এক পদ্ধতিতে পরবর্তী জন্মে বসুদেব রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং শ্রীকৃষ্ণের পিতা হন, অর্থাৎ ভগবান বিষ্ণু উনার পুত্ররূপে উনার নিকট জন্মগ্রহণ করেন। তো বন্ধুরা, কাশ্যপ গোত্রের পূর্বপুরুষ অর্থাৎ ঋষি কাশ্যপ উনি প্রাচীন সময়কালে যে যে কর্মের সাথে যুক্ত ছিলেন তা স্বল্প কথায় বর্ণনা করলাম। বন্ধুরা, কাশ্যপ গোত্র বিষয়ে যদি আপনাদের মনে প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সেতে প্রকাশ করুন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন একটি বিষয় হলো যে আমার একটি প্রিভিয়াস ভিডিওতে একটি কমেন্ট অর্থাৎ একজন নতুন বন্ধু প্রসেনজিৎ রয়, এই ভাইটি একটি কমেন্ট করেছিলেন যে কাশ্যপ গোত্রের প্রধান কাজ কি, এ বিষয়ে তিনি জানতে চান। তো আজকের এই ভিডিওটি নিয়ে আসা হলো ওই কমেন্টের ভিত্তিতেই। তো বন্ধুরা, প্রথমে বলি যে একজন মনুষ্য হিসাবে অর্থাৎ মানব জাতির প্রধান কাজ বা কর্ম হল ঈশ্বরের ভজন কীর্তন করা, সর্বোপরি পরমাত্মার নাম কীর্তন করা, যাতে অন্তিমে পরমাত্মার অংশ অর্থাৎ আমরা সকল জীবেরা পরমাত্মাতেই বিলীন হতে পারি, পরমাত্মার অংশ পরমাত্মাতেই যাতে বিলীন হতে পারি সেই অনুযায়ী কর্ম করা। আর এই পন্থার মূল উদ্দেশ্য হল আত্মার সদ্গতি সঞ্চয় করা। আর এর পাশাপাশি অবশ্যই জীবিকাও নির্বাহ করতে হয় সকলকে। তো সর্বোপরি ধর্মযুক্ত কর্ম করাকে কর্তব্য কর্ম বলে। সকলের জন্যই ধর্মযুক্ত কর্মই হলো শ্রেষ্ঠ কর্ম, প্রধান কর্ম। তো শ্রেষ্ঠ কর্ম করাই উচিত। তো আপনি গোত্র বিশেষে প্রধান কাজ জানতে চেয়েছিলেন। তো এর উত্তর বিশেষে বলতে গেলে বলা যায় যে আমাদের পূর্বপুরুষ অর্থাৎ
কাশ্যপ ঋষির প্রধান প্রধান কাজের মধ্যে থেকে এই কয়েকটি কাজ আমি যথাসম্ভব এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম। তারপরও আরও জানতে হলে অবশ্যই প্রাচীন গ্রন্থগুলি পড়তে হবে। তো বন্ধুরা, কাশ্যপ গোত্রের পূর্বপুরুষ উক্ত কাজগুলি করতেন। এখন আধুনিক যুগের উত্তরসূরিদের জন্য পূর্বপুরুষেরা বা পূর্বপুরুষ ধরা বাঁধাই নির্দেশ বা আদেশ দিয়ে গেছেন কিনা এমন কোনো গ্রন্থের উল্লেখ এখনও পাওয়া যায়নি। তাই বন্ধু, উক্ত সম্পূর্ণ বিষয়টা বিচার বিবেচনা করে আপনি নিজেই বুঝে নিতে পারেন যে কি কাজ করা উচিত বা কাশ্যপ গোত্রের পূর্বপুরুষের প্রধান কাজ কি ছিল, বা যদি চান গোত্র বিশেষে কাজের হদিশ, তো এখানেই উপস্থাপনা করা হলো। দেখে নিন বন্ধু। ধন্যবাদ আমার সকল বন্ধুদের প্রতি। আর এই বিষয়টি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।